উপদেষ্টা আসিফ মাহমুদ উনি দেশ নিয়ে এত পরিমাণ চিন্তিত, উনি ক্রিয়া নিয়ে কি পরিকল্পনা করবেন? উনি চিন্তা ছিলেন, উনি জানতেন হয়তো মোটামুটি যে ফুটবল ক্রিকেট দুই একটা খেলার নাম জানেন, এর বাইরে তো উনি কিছু জানারই কথা না। স্বাভাবিক, উনি একজন স্টুডেন্ট লিডার, উনি এইটাই হবে। তো একজন ক্রীড়াবিদকে যখন আনা হইতো তখন আর ওই বৈষম্য থাকতো না। আমি কিন্তু 10 আগস্ট 12 আগস্টের দিকে আমি আসিফ মাহমুদ যখন দায়িত্ব নিয়েছেন, আমি ওনাকে বলছি আপনি বৈষম্য করতে পারেন না, আপনি আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যাবেন, আপনি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আপনার উচিত সকল ইভেন্টকে এগিয়ে নিয়ে যাওয়া। মানে আপনার কি মনে আমি ওনাকে হয় আসিফ মাহমুদ সজীব আসলে বৈষম্য করেছেন? হ্যাঁ হ্যাঁ, এক ধরনের বৈষম্য করছেন, আমি এটা বলতে পারবো, প্রমাণ দেবো। উনি আমার আন্তর্জাতিক ম্যাচে উনি আসেন নাই। আমি একটা 10টা কান্ট্রিজ নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করেছি, উনি আসেন নাই। ওনাকে 10 মিনিট আগে উনি ক্যান্সেল করেছেন, ওনাকে দাওয়াত দেওয়া আমার আছে তো। তো উনি আসেন না, কেন আসেন না? আমি বলছি উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, উনি কিন্তু আমাকে জয়েন্ট সেক্রেটারি বসিয়েছেন, কিন্তু উনি কেন আসেন নাই? ভলিবল তো গ্রাম বাংলার জনপ্রিয় খেলা, বাংলাদেশের 10% মানুষ হলে ভলিবল খেলে, সেনাবাহিনীতে খেলে, নৌবাহিনীতে খেলে, বিমান বাহিনীতে খেলে, প্রচুর জনপ্রিয় খেলা। তো এই খেলা কি ওনার প্রয়োজন ছিল না? উনি কি শুধু ফুটবল দিয়ে, ক্রিকেট দিয়ে? সাদ্দাম ভাই, আপনি বলছেন আসিফ মাহমুদ সজীব, এখন যিনি আছেন আসিফ নজরুল, আমরা দেখেছি সম্প্রতি তিনি ফুটবল উনি তো রাজনীতি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, উনি কিভাবে ক্রীড়াঙ্গনে এগিয়ে নিয়ে যাবেন? কিভাবে 51টা ভলিবল ইভেন্ট এগিয়ে নিয়ে যাবেন? আমার প্রশ্ন কিন্তু ভলিবল নিয়ে বলছি, ভলিবলের পক্ষে বলছি, বা আমি সফল, আমি কাজ করেছি বলছি না। আমি বলছি যে আমি কাজ করতে পারি নাই, আমাকে সরকার সহযোগিতা করে নাই। সরকার আমাকে এখন পর্যন্ত, আমি টাকা আনতে গেলে আমাকে সরকার আমাকে বিভিন্ন ধরনের দৌড়ঝাপটায় পড়তে হচ্ছে। ক্লিয়ার কথা একদম। আপনি যে আমার সাথে চলেন না তো, এনএসসিতে চলেন, দেখেন, আপনি জাতীয় ক্রীড়া বসে চলেন, আপনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চলেন, ওরা স্পোর্টস বুঝে না। ওরা তো যারা আছে, যারা কাজ করছে, যারা মন্ত্রণালয়ে কাজ করছে, মন্ত্রী সাহেব হঠাৎ মনে হয় রাত সন্ধ্যার পরে যে আমার এখন স্পোর্টস একটা কিছু আছে, উনি তো আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্বে। স্পোর্টস বিশেষজ্ঞরা কাজ করবে, একটা পরিকল্পনা থাকবে, যে এই পরিকল্পনা আগাবে, এই পরিকল্পনা সামনে যাবে, এই পরিকল্পনাতে শেষ হবে। স্পোর্টস একদিনে পরিবর্তন করা সম্ভব না, পরিকল্পনা নাই সরকারের। পরিকল্পনা আমরা করেছি, কিন্তু ওই পরিকল্পনা আমাদের যখন আগাতে হবে, আমাদেরকে তো সরকার একটা এক্সট্রা পৃষ্ঠপোষকতা করতে হবে। সরকার যদি স্বাভাবিক মনে করেন যে কারাতে, স্বাভাবিক মনে করেন খো যে বাজেট যদি আমাকে ভলিবলকে দেয়, হবে না। ভলিবল বাংলাদেশের প্রচুর মানুষ খেলে, তো ভলিবলকে আমি যদি অর্গানাইজ করতে, সরকারেও আমাকে আগায় সুযোগ দিতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।